জন্মদিনে আমরা সকলে তার শুভকামনা করছি। আর সেই সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠান সুচরিতা গান দিয়ে আরম্ভ। এই যে কোথায় ছিলেন আপনি? এদিকে মেম সাহেব আপনাকে খুঁজে খুঁজে হাল্লাক। যান যান, একবার দেখা দিয়ে আসুন। আমি আবার এদিকে। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তবু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি, কখনো আগে জাগেনি। নিজের তো আর কোনো দিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মন, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব লগন সুরে সুরে দাও ভরে নাও। আজ চোখে চোখে চেয়ে সারা রাত হবে শুধু আকাশের তারা গোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। আমি জানি ও যা জেদি ছেলে, মরে যাবে তবু আসবে না। আরে খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ মা, চোখ মুখ খুব বসে গেছে। তা কি কি বললে কি সে? বললে যে গদাইদা তুই বাড়ি যা, আমি যাবো কোন দিন কতক পরে, আমাকে একটু ভাববার সময় দে। আর কি আর মা যে টাকাটা দিয়েছিলেন সেটা নিল না। তা নেবে কেন? তাতে যে বাবুর অসম্মান হবে। এদিকে টাকা রোজগার করতে না পেরে বন্ধুদের দরজায় দরজায় ভিক্ষে করে খাবেন, সেটা হবে খুব সম্মানের। হি ইজ গোয়িং টু ফার।
Put me to police station. Police station? ও মিস্টার বিকে রয়, নমস্কার নমস্কার। হ্যাঁ, আপনার ছেলে। আমার মান সম্মান সমস্ত নিয়ে কলকাতায় ছিনিমিনি খেলছে। I want his arrest. দেখুন, এসব ব্যাপারে অ্যারেস্ট। What? আচ্ছা ঠিক আছে। বাবু, এখন ইন্ডাস্ট্রিয়াল বিকেল হয়, তার ঘর পালানোর ছেলে প্রশান্ত নাকি ফেরত চান। ছেলেই কাগজ কবি এখানে, মানে কলকাতায় এই কাগজপত্র। আর এই তার ছবি, ওতে একটা ঠিকানা আছে প্রশান্ত রায়ের বন্ধু অসীম চ্যাটার্জি। প্রথমে ওখানে গিয়ে খোঁজ খবর করে দেখুন কোনো হদিশ পান কিনা। চুনিবাবু বলুন, আপনি মুকুন্দবাবুকে সাহায্য করুন। ঠিক আছে। তাহলে প্রশান্ত বাবু এখানে থাকেন না? না, গোড়ার দিকে কয়েকদিন এখানে ছিল, তারপর বহুদিন আমি তার কোনো খোঁজ খবর পাইনি। আচ্ছা, কোনো ক্রিমিনাল কিছু? না না না, ওসব কিছু নয়, শুধু ছেলে ফেরত চাই। ও, তাহলে সিম্পলি ওই মানবিমানের ব্যাপার। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রশান্ত বাবু এলে পরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। খেয়েছি, কি হবে তাহলে? কি আবার হবে, পঞ্চায়েতে যেটা চিঠি লিখে প্রধানকে পাঠিয়ে দেবো। না না, চিঠি টিঠি লিখে কাজ নেই, তুমি বরঞ্চ পঞ্চাকে মুখেই বলে দাও, ও গিয়ে বলে আসবে। রাইট। পঞ্চা গেছি। আচ্ছা, প্রশান্ত যে বাড়িতে কাজ করে পঞ্চানন চেনে? হ্যাঁ হ্যাঁ, খুব চেনে। এই তো সেদিন পঞ্চাকে দিয়ে প্রশান্ত থেকে নেমন্তন্ন করে পাঠালো না। হ্যাঁ হ্যাঁ। তোমাকে চুপ করে বলবার জন্যে দাদাবাবু আমাকে পাঠিয়ে দিয়েছে। কি বলবি? কর্তাবাবু পুলিশ লাগিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্যে। বাবা, পুলিশ লাগিয়েছে? হ্যাঁ, পুলিশ তো শহর ময় দাবাদাবি করে বেড়াচ্ছে। আর পুলিশ তো আমাদের বাড়িতেও এসেছিল। ওরা তোমার একখানা ছবি অসীম দাদাবাবুকে দেখিয়ে গিয়েছে। তো অসীম কি বললো? কি অসীম দাদাবাবু বললো, দাঁড়াও অসীম দাদাবাবু কি বললো ভেবেলি। দাদাবাবু বললো যে আগে আমার এখানে থাকতো, কিন্তু এখন কোনখানে আছে তা তো বলতে পারবো না। হ্যাঁ, তা অসীম যে পুলিশকে এই কথা বলেছে তুই নিজে কানে শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে না, দাদাবাবু আমাকে বললো তোমাকে বলবার জন্যে। তখন পুলিশ বলে গিয়েছে যে এর মধ্যে যদি তুমি যাও তাহলে দয়া করে লালবাজারে একটা টেলিফোন করে দিতে। তা কি বলছো, যাবো এখন? মা তুই যা, ইয়ে দাদাবাবুকে কি বলবো বলো? না, কিছু বলতে হবে না, বলবি যে আমি খবর দেবো, বুঝলি? তুমি খবর দেবে? হুম। আচ্ছা, তাহলে আমি দেখছি। হ্যাঁ শোনো, তুমি কিন্তু একটু সাবধানে থেকো, বুঝেছো? হুম। সাবধানে থেকো। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ হোক। হুম। অরুণ ভাই, দিদিমণি তোমায় ডাকছেন। চলো। না 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 না। হরণ, এই চিঠিখানা নিয়ে এই ঠিকানা একবার যাও, ওখান থেকে হয়তো একখানা ছবি পাবে, নিয়ে এসো, কেমন? জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলায় প্রাণের যত দেয়া নেয়া পূর্ণ হবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি তুমি আমারে নয়,
করলে খুব হিসাব নিকাশ কিছুই রবে না রে সুচি, আমি তো সব হসপিটাল গুলো খুঁজলাম, কোথাও কিছু নেই। কি আশ্চর্য, বলি কর্পূর তো নয় যে উবে যাবে। একটা মানুষ, একটা জলজ্যান্ত মানুষ, বলা নেই কওয়া নেই, হঠাৎ উধাও হয়ে গেল। তোমাকে তখনই বলেছিলাম মামা, ওভাবে উটকো লোককে অ্যাপয়েন্ট করো না। এখন দেখলে তো। কি আশ্চর্য, এসব তুই কি বলছিস কি? বলি সে কি কিছু চুরি করে পালিয়েছে নাকি? উটকো লোক, কি আশ্চর্য। আজ নেবো কাল নেবো করে করে 1 পয়সা মাইনে নেয়নি আজও পর্যন্ত। সব মাইনেগুলো আমার কাছে পড়ে রয়েছে। উটকো লোক। হ্যালো, বালিগঞ্জ পুলিশ স্টেশন। সমরবাবু আছেন? হ্যাঁ, একবার চক্কর দিন তো। হ্যাঁ, হ্যালো, কে সমর নাকি? ওহে, হরণকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে আমি অমৃতলাল কথা বলছি। আমার ড্রাইভার হৃদয় হরণ, হ্যাঁ হৃদয় হরণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আরে না না না, চুরি টুরি কিছু করে পালায়নি, পাওয়া যাচ্ছে না, ভয়ানক বিপদ। হ্যাঁ, ছবি? না না, ছবি টবি তো কিছু নেই। But if you want his description, he is quite a smart young man, yes. ও ড্রাইভারের ইউনিফর্ম পরে ছিল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বেশ, আচ্ছা আমি নিজেই আসছি তোমার কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি আসছি, এক্ষুনি আসছি। মাইনে না নিয়ে চলে যাবে কি? আরে গাড়িটা কিন্তু বার করো, আমি একটু বেরোবো। মাইনেটাকে নিতেই হবে। সুচি, শোন, আমি একবার সমরের কাছ থেকে ঘুরে আসি। নো নো নো, মাইনে না নিয়ে তা যাওয়া চলবে না। আরে কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে। চিনতে পেরেছেন? চিনতে পারবো না? দিনেই দেখি আর রাতেই দেখি, এই মুখ কি বলবা? আমি সেই ছবিটার জন্য এসেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু অভিজিৎ ঠাকুরপো তো অনেকদিন এখানে আসেননি। আসেননি? না, তাতে কি হয়েছে, আমরা কি কেউ নই? বসুন। হলেই বা অভিজিৎ ঠাকুরপুর ছবি পেতে দুদিন দেরি, এর মধ্যে কি আমাদের বন্ধুত্ব হতে পারে না? আচ্ছা, আমার ড্রাইভারকে পাঠিয়েছিলাম একটা চিঠি দিয়ে, সেই চিঠি কি পেয়েছেন? কই না তো। আশ্চর্য, লোকটা আজ কদিন হলো নিরুদ্দেশ। তাই নাকি? হ্যাঁ। অভিজিৎ বাবু বুঝি অসীম বাবুর ছেলেবেলার বন্ধু? হ্যাঁ, অভিজিৎ বাবুর গান শুনতে বুঝি খুব ভালো লাগে। মানুষটাকে দেখলে আরো ভালো লাগবে। অত বড় লোকের ছেলে, লেখাপড়া জানে, গান বাজনা জানে, অথচ এতটুকু অহংকার নেই, ঠিক ছেলে মানুষের মতো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি? উনি দেখতে কেমন? খুব সুন্দর, তোমার সঙ্গে যা মানাবে না। বলো না, চেষ্টা করবো? আরে দূর, আমি বুঝি তাই বলেছি? না ভাই, এমন করলে আর আমি তোমার কাছে আসবো না। আমি হচ্ছে মেয়ে মানুষ, তোমার মনের ভেতরটা যে আমি আমার মধ্যে দেখতে পাচ্ছি। সব ঠিক হয়ে যাবে, চলো তো। সেদিন এমনি এসে চলে গিয়েছিলে, আজ মিষ্টি মুখ না করিয়ে ছাড়ছি না। এসো। হ্যাঁ হ্যাঁ, নেগলিজেন্স।
নইলে একটা হ্যান্ডসাম ইয়াং বয় কলকাতার বুকের ওপর ঘুরে বেড়াচ্ছে, ফটো থাকা সত্ত্বেও পুলিশ তাকে ট্রেস করতে পারছে না, এর কোনো মানে হয়? ঠিক আছে, থ্যাংক ইউ। না, ও পুলিশের দ্বারা কিছু হবে না। আমি নিজে কলকাতায় যাব, গিয়ে হতভাগার কান ধরে হিড় হিড় করে টেনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। চলো আমিও যাই। তুমি যাবে? হ্যাঁ, কালীঘাটে মায়ের কাছে পুজো মানত আছে, অমনি দিয়ে আসবো। আচ্ছা চলো। বাবা হরিহর 10 নম্বর ঘরে 2টি চার 2টি ফলস পাঠিয়ে দাও বাবা। আজ ওই চোখে সাগরের ও গলায় আর গান গাছনি মানে অভিজিৎ চৌধুরী শুনলে বমকে যাবে। ঠিক বলেছিস, গান গাইতে হবে না তোমাকে, না কলকাতা থেকে সুনট্রাম রিসপেক্ট নট্রাম ডাবল অ্যান্টিসিপেশন। এটা আবার কি যন্ত্র? রতন নামে একটি ছেলে, বয়স 12 বছর, রং ফর্সা, ছিপছিপে গরম, বাঁ দিকের কপালে কাটা দাগ আছে। আজ 3 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধান জানাবার ঠিকানা অনিমেষ ঘোষাল, মধ্যমগ্রাম, 24 পরগনা। নাম হৃদয় হরণ রায়, পরনে ড্রাইভারের পোশাক, রং ফর্সা, বাড়ি গোবরডাঙ্গা। গত কয়েকদিন যাবৎ নিরুদ্দেশ। সন্ধান জানাবার ঠিকানা অমৃতলাল মজুমদার, 5 নম্বর মে ফেয়ার রোড, বালিগঞ্জ। মুখ গম্ভীর কেন? অফিসে গিয়ে প্রশান্তর একটা চিঠি পেলাম। প্রশান্তরা হ্যাঁ, কি লিখেছে? এই যে পড়ছি, শোনো। ভাই অসীম অজ্ঞাতবাস করছে। কারণটা পুলিশও বটে, আবার নিজের মনও বটে। বিশেষ করে মায়ের অসুখটা শোনার পর থেকেই আর কিছু ভালো লাগছে না। হয়তো মায়ের কাছে ফিরে যেতে হবে। যদি যাই তবে গান ছেড়ে হার স্বীকার করে মাথা নিচু করেই ফিরে যাব। যাই হোক, নিচে ঠিকানা রইলো, যদি দরকার পড়ে যোগাযোগ করিস। প্রশান্ত। সুচরিতাও বলছিল বটে, কদিন থেকে প্রশান্তটা নিখোঁজ। সুচরিতাকে? ওই প্রশান্তটা মিতি বাবা আমার সঙ্গে খুব ভাব হয়ে গেছে। তোমার কাছে এসেছিল অভিজিতের একটা ছবির জন্য। ভারী মিষ্টি মেয়ে কিন্তু। তাই বুঝি? দাদাবাবু, কারা যেন এসেছে। সন্ধ্যাবেলা এলো কারা? তা তো বলতে পারছি না, তবে এসেছে। জিজ্ঞেস করে কি চায়? ঠিক সুকান্ত। এই ধরনের বেদনা নিবিড় সবুজ অন্ধকারে পথ খুলি বারে বারে, কণ্ঠকে ফোটে রক্ত কুসুম, বাসনা সুরভি ঢালা। বসো। ভালোর দিকেই যাচ্ছিলেন, হঠাৎ খারাপের দিকে গেলেন। ওখানকার ডাক্তারেরা বললেন আমাদের আর কিছু করবার নেই। যাদবপুর হসপিটালে ভিয়েনা থেকে ডক্টর ডেমিল এসেছেন। এখনই নিয়ে গিয়ে অপারেশন করাতে পারলে হয়তো বেঁচে যাবেন। প্রশান্ত ঠাকুরপো কাছে নেই, চোখে অন্ধকার দেখে শেষে তোমাদের কথা মনে হলো। তাই জানি এ রোগের অনেক বিপদ। থাক, এখানে আসবে না তো কোথায় আসবে শুনি? এসে যখন পড়েছ, ঠাকুরের দয়া সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, সুকান্ত অবশ্য তৃষ্ণা বেচে আপনার কত টাকা পেয়েছে? দেখুন, তিনি খুব পাওয়ারফুল কবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সে বুঝতেই তো পারছেন, কবিতার বই কত আর হবে? 8,000 হয়তো খুব বেশি হবে। খুব বেশি না হলো 24,000 টাকা আপনার ঘরে তুলেছেন। মাত্র 200 টাকা দিয়ে কপিরাইট কিনেছিলেন, তাই না? আজকে সব মৃত্যু সজ্জা। সাহায্য ছবি কিছু না হয় দেন। দিতে পারলে তো খুব খুশি হতাম। এখন আমাদের এই লিমিটেড কনসার্ন, বাজারও নমস্কার। যে আপনি যে ফটোটা আমাকে দিয়েছেন না, তা থেকে আমার মনে হচ্ছে যে এখানকার গাইয়ে
এই অভিজিৎ চৌধুরী আপনার ছেলে। হোয়াট? আমাকে বোধহয় লাখনৌ ফিরে যেতে হবে, বুঝতে পারলি? আর একটা কথা, অডিটোরিয়ামে সুচরিতাকে দেখলাম। হ্যাঁ, ড্রাইভারিও করেছো তাহলে? এই দেখো, আমি বলছি তোমাকে যে ও আমার ড্রাইভার, কিছু একটা ভুল টুল হচ্ছে না তো? যেহেতু তোমারও বড় কম নয়। এর সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।